আমার নবী কয়, এ সাহাবীরাম, যেই মাত্র দেখলাম আমার উম্মত বয়ে থর 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 করে কাঁপছে, কেমনে সে ফুলসিরাতের পুল পারি দিয়ে ওই পারে যাবে, জান্নাতে যাবে। আমি রাসূল স্বপ্নের যুগে দেখতেছি, হঠাৎ করে দেখলাম ওই উম্মতের হাতের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিনের প্রেমে যেই দুরুদ পড়েছিলেন জীবনে, এই দুরুদ তার হাতের মধ্যে মুষ্টি মেরে ধরে আমার উম্মতটাকে আস্তে আস্তে করে ফুলসিরাতের পুলটা পার করে দিয়েছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ফাজলা ইবনে উবাইদ আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ওই সাহাবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমার নবী একদিন বসা অবস্থায় রইলেন, হঠাৎ করে আমার নবীর একটা উম্মত, আল্লাহর একটা বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। ওই ব্যক্তিরা নামাজ আদায় করলেন, নামাজের পরে হাত দুইটা উঠাইয়া দোয়া করলেন, তাড়াহুড়া করে বের হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়ে, আল্লাহর বান্দা, নামাজে এত তাড়াহুড়া করলি কেন? নামাজে এত তাড়াহুড়া করলি কেন? তোর দোয়া কবুল হবে না। কিছুক্ষণ পরেই ফাজলা ইবনে উবাইদ কয়, একটু পরেই লক্ষ্য করে দেখলাম আরেকটা মুসল্লি নামাজ পড়ার জন্য প্রবেশ করলো। ওই মুসল্লিটা সুন্দর করে নামাজ আদায় করলো, আমার আল্লাহর নামের প্রশংসা করলো, সুন্দর করে রাসূলের প্রেমে দুরূদ পড়লো। তারপরে ওই ব্যক্তিটা যখন আল্লাহর দরবারে হাত উঠাইলো, আল্লাহর দরবারে হাত উঠানোর সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুমি চাইতে থাকো, চাইতে থাকো, তোমার চাওয়া আমার আল্লাহ কবুল করবে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত, এই মুহূর্তে তুই মালিকের দরবারে যা চাইবি তাই পাইবি। কারণ কি? তুই নামাজের পরে আমি রাসূলকে স্মরণ করছস, আমি রাসূলের প্রেমে দুরূদ পড়ছস, এই জন্য তোর চাহিদা আমার আল্লাহ কবুল করবে। ও দুনিয়ার মানুষ, আমরা যখন কোনো মজলিসে বসে যাই, আমরা যখন কোনো জায়গায় জিকিরের মজলিস হোক, আলোচনার মজলিস হোক, নামাজও হোক, যেইটাই হোক না কেন, যখন আল্লাহর দরবারে কোনো কিছু চাইব, চাওয়ার আগে যদি দুরূদ না পড়ি, আল্লাহর হাবিব কয়, এই চাওয়া, এই দোয়া তোমার আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, আমার মালিকের দরবার পর্যন্ত পুজবে না। জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ কইরা কোন আছে না নাই? একটু মোহাব্বত নিয়ে